ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারাদের বিষয়ে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। গেল শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের কথা জানান তিনি। রাষ্ট্রদূত জানান, কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা গত 31শে মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি 30,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। সেই সঙ্গে নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করার পর মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সেখানে তিনি কুয়ালালামপুর ও পুত্রজায়ায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। দর্শক, এই বিষয়ে মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশ সহ 15টি সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে মালয়েশিয়া সরকার। 31শে মের মধ্যে যারা কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের সবাইকেই যথাযথ নিয়োগকর্তার মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার কথা। কোনো কর্মীকে এখনো পর্যন্ত মালয়েশিয়া বিমানবন্দর কিংবা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গ্রহণ করেনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার কিংবা দেশে ফেরত পাঠিয়েছে এ ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। মালয়েশিয়ার যে বাংলাদেশ হাইকমিশন রয়েছে সেখানে আমরা যোগাযোগ করেছি এবং হাইকমিশন থেকে জানানো হয়েছে যে কোনো কর্মীকে ফেরত না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে অভিবাসন বিভাগ। যাদের সব প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, যাদের নিয়োগকর্তা বিমানবন্দরে গিয়েছেন, তাদের কাউকে কিন্তু ফেরত পাঠানো হয়নি। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ।